হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু অপেক্ষক বা ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন নিয়ে। ওকে, তো চলো শুরু করা যাক। ইনক্রিজিং বা ইনক্রিজিং ফাংশন বা এটাকে বাংলাতে বলা হয় বর্ধিষ্ণু অপেক্ষক। বর্ধিষ্ণু অপেক্ষক এটা কোন টাইপের অপেক্ষকগুলো? মনে করো এফ একটা ফাংশন আছে, সেটা কোনো একটা ইন্টারভাল আই থেকে আর সেটার উপর ডিফাইন্ড। ওকে, ঠিক আছে। এবং এ এবং বি এগুলো হচ্ছে আই এর কোনো পয়েন্ট। আই যে ইন্টারভেলটা মানে এফ ফাংশনের যে ডোমেন, সেই ডোমেনের পয়েন্ট। যদি এরকমের ব্যাপারটা হয় যে এফ অফ এ লেস দেন ইকুয়ালস টু এফ অফ বি হয়, যখন যখন এ লেস দেন বি, তাহলে এরকম ব্যাপারটা যদি সব এ আর বি এর জন্যই হয়, তাহলে এফকে বলা হবে কি ইনক্রিজিং ফাংশন বা বর্ধিষ্ণু অপেক্ষক। ওকে, এফকে বলা হবে ইনক্রিজিং ফাংশন বা বর্ধিষ্ণু অপেক্ষক। ওকে, গ্রাফিক্যালি যদি ব্যাপারটা দেখো তাহলে কি হয় না, মনে করো এটা হচ্ছে একটা ইন্টারভাল আই, ঠিক আছে, সেটা ক্লোজ ইন্টারভাল হতে পারে বা ওপেন ইন্টারভাল হতে পারে। এটা হচ্ছে আমার আই ইন্টারভাল। এখানে এফ একটা ফাংশন ডিফাইন্ড আছে, মনে করো এফ ফাংশনটা এইরকমের। ওকে, সো এই জায়গাটাতেও কেবলমাত্র ফাংশনটা ডিফাইন্ড আছে, এবং বাকি জায়গাগুলোতে কি ভ্যালু দেবে সেটা জানি না, কারণ ফাংশনটা ডিফাইন্ডই নেই। শুধুমাত্র এই আই থেকে আর এ ডিফাইন্ড আছে না। তো এরকম একটা হচ্ছে ফাংশন, এই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স। এখন কি বলছে যে এই ফাংশনটা ইনক্রিজিং ফাংশন বলা হবে যদি আই ইন্টারভেলের মধ্যে, মানে এই জায়গাটার মধ্যে যে কোনো যদি দুটো পয়েন্ট নাও এ আর বি, মনে করো এটা পয়েন্ট এ, এই পয়েন্টটা বি, অবশ্যই এখানে এ লেস দেন বি, রাইট? এটা হচ্ছে বাঁ দিকের পয়েন্ট, বিটা ডান দিকের পয়েন্ট, তাহলে এর ভ্যালুটা ছোট, বি এর ভ্যালুটা বড়। তো যদি এরকমের ব্যাপারটা হয়, এ লেস দেন বি হয়, তাহলে কি পাবো? যদি এটা হয় তখন আমরা বলতে পারি যে এফ অফ এ লেস দেন এফ অফ বি, এখানে ইকুয়াল টু সাইনও আসতে পারে। ওকে, এফ অফ এ লেস দেন ইকুয়ালস টু এফ অফ বি, মানে এফ অফ এ মানে এই যে ভ্যালুটা, ফাংশনাল ভ্যালুটা, এটা হচ্ছে এফ অফ এ, আর এই যে ভ্যালুটা এটা হচ্ছে এফ অফ বি। কি হবে না, এরকম এ আর বি যতগুলো আছে, আমি এখানে এ পয়েন্ট ধরেছি, এখানে বি পয়েন্ট ধরেছি, আমি অন্য কোনো পয়েন্টও ধরতে পারতাম, এখানে এ এখানে বি এরকম টাইপের পয়েন্টও ধরতে পারতাম। ঠিক আছে, যদি এরকম টাইপের রিলেশনটা হয় এ আর বি এর মধ্যে, যাতে করে বিটা সবসময় বড় হয়, তাহলে কি হবে? তাহলে এফ অফ বিটা এফ অফ এর সমান হবে বা এফ অফ এর থেকে বড় হবে। ওকে, মানে গ্রাফগুলো এরকম টাইপের আসবে। যদি আমরা বাঁ দিক থেকে গ্রাফটা টানতে টানতে যাই, মনে করো এটা হচ্ছে আই ইন্টারভেল, আই ইন্টারভেলের এখানে একটা পয়েন্ট আছে, লাস্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, একদম শেষের পয়েন্টটা বাঁ দিকের, সেই পয়েন্টে যে ভ্যালুটা আসবে, একটু ডান দিকের যে ভ্যালুতে ফাংশনাল ভ্যালুটা আসবে, সেটা এটার সমান হবে বা এর থেকে বড় হবে, রাইট? দেন তারপরে যে ভ্যালুটা আসবে, সেখানে যদি ফাংশনাল ভ্যালুটা বের করি, তাহলে এই ফাংশনের সমান হবে বা এর থেকে বড় হবে, রাইট? সো এরকম ভাবে মানগুলো বাড়তে থাকবে, তাই তো? তাহলে এরকম টাইপের আমার ফাংশনটা আসবে, এরকম টাইপের দেখতে হবে। ওকে, তো এরকম টাইপের যদি হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ইনক্রিজিং ফাংশন বা বর্ধিষ্ণু অপেক্ষক, মানে ক্রমশ বাড়তে থাকছে। ঠিক আছে, তো এটার দুটো আলাদা আলাদা টার্ম আছে বা নাম আছে, সেটা এখানে ইকুয়াল টু সাইনটা থাকবে কিনা সেটার উপর ডিপেন্ড করছে। ওকে, সো একটাকে বলা হয় স্ট্রিক্টলি ইনক্রিজিং, আর একটাকে বলা হয় শুধু ইনক্রিজিং বা মনোটনিকলি ইনক্রিজিং। ওকে, মনোটনিক্যালি ইনক্রিজিং মনোটনিকলি ইনক্রিজিং বা বর্ধিষ্ণু অপেক্ষক, যেটা বলা হয় কি হবে না, ইফ এ, যদি আচ্ছা আমি বাংলাতেই লিখছি, যদি এ বি এফ এর যে
ডোমেন, সেই ডোমেন যদি আমি আই ধরি, তাহলে আই এর এলিমেন্ট হয় এবং তার সঙ্গে এ লেস দেন বি হয়, এবং সেটা যদি ইমপ্লাই করে এফ অফ এ লেস দেন ইকুয়ালস টু এফ অফ বি, তাহলে বলা হবে যে এফ ফাংশনটা সেটা মনোটোনিকলি ইনক্রিজিং। ওকে, এরপর আরো একটা আলাদা টার্ম আছে, সেটা হচ্ছে স্ট্রিক্টলি, STRICTLY, স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং। ওকে, আমি আর পুরোটা লিখছি না। মনোটোনিক্যালি ইনক্রিজিং এটা কখন হয় না, যদি এ আর বি ডোমেনের মধ্যে কোনো এলিমেন্ট হয় এবং এ লেস দেন বি হয়, তাহলে সেটা যদি ইমপ্লাই করে যে এফ অফ এ সেটা স্ট্রিক্টলি লেস দেন এফ অফ বি, মানে এফ অফ এ আর এফ অফ বি এর সঙ্গে সমান হওয়ার কোনো চান্সই নেই। মানে ফাংশনটা এরকম ভাবে বাড়ছে তো বাড়ছি, ঠিক আছে, ফ্ল্যাট হওয়ার কোনো চান্স নেই। ইকুয়াল টু সাইন আসা মানে কি, যে কোনো একটা জায়গাতে এরকম বাড়তে 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 সমান হয়ে গেল, দেন আবার বাড়ছে, দেন আবার সমান হয়ে গেল, এরকম টাইপ, তাই তো। কিন্তু এখানে সেকেন্ড কেসটা যেটা স্ট্রিক্টলি ইনক্রিজিং এ, সেটা কি হবে, ইকুয়াল টু আসার কোনো চান্সই নেই, একদম বাড়তে থাকবে, এক নাগাড়ে বাড়তে থাকবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় স্ট্রিক্টলি ইনক্রিজিং। আর এই যে এই ব্যাপারটা, সেটা হচ্ছে মনোটোনিকলি ইনক্রিজিং বলা হয় বা শুধু ইনক্রিজিং বলা হয়। ওকে, ঠিক আছে, একটা এক্সাম্পল নেওয়া যাক। মনে করো এফ এক্স একটা ফাংশন এরকম ভাবে ডিফাইন্ড আছে যে এক্স স্কোয়ার প্লাস 2x। ওকে, সো এই ফাংশনটা ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে, এখানে এই ফাংশনের ডোমেন বলা আছে, ডোমেন হচ্ছে অফ এফ, সেটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। ওকে, তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে এই ফাংশনটা ইনক্রিজিং হবে কি, চেক করে দেখো। মনে করো এ আর বি দুটো ডোমেনের মধ্যে, ডোমেনটাকে আমি ডি নাম দিচ্ছি। ওকে, ডি সমানই হচ্ছে এই ডোমেনটা, তো ডি এর এলিমেন্ট। ওকে, ওখানে আমি আই ধরেছিলাম, এখানে আমি ডি ধরছি, ঠিক আছে। তো ডি হচ্ছে ডোমেনের, ডি হচ্ছে ডোমেনটা এফ এর, আর এ আর বি হচ্ছে ডি এর এলিমেন্ট, এবং এ লেস দেন বি, এটা মনে করো, ঠিক আছে। মনে করি এরকম টাইপের রিলেশনটা হচ্ছে, তাহলে কি হবে, তাহলে এফ অফ এ চেক করবে, এফ অফ এ কি আসবে, এ স্কোয়ার প্লাস 2a, রাইট। দেন এফ অফ বি কত আসবে, এফ অফ বি আসবে বি স্কোয়ার প্লাস 2b, রাইট। জাস্ট এক্স এর জায়গায় একবার এ বসালাম, দেন এফ অফ এ পেলাম, আর এক্স এর জায়গায় বি বসালাম, এফ অফ বি পেলাম, ঠিক আছে, এই ফর্মুলাটা এফ অফ এক্স সমান। ওকে, তাহলে যদি এ লেস দেন বি হয় এবং এ আর বি ডি এর এলিমেন্ট, মানে কি, এ গ্রেটার দেন 0 আর বিও গ্রেটার দেন ইকুয়ালস টু 0, রাইট, কারণ ডি এর এলিমেন্ট 0 থেকে বড় বা 0 সমান, তাহলে এ আর বি অবশ্যই গ্রেটার দেন ইকুয়ালস টু 0, গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে। যদি এরকমের ব্যাপারটা হয় আর এ লেস দেন বি হয়, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এ স্কোয়ার লেস দেন বি স্কোয়ার, রাইট। আবার 2a লেস দেন 2b, এই দুটোই বলতে পারি। এরপরে এই দুটো অসমতাকে বা ইনইকুয়ালিটিকে যদি আমি অ্যাড করি, তাহলে কি পাবো, এ স্কোয়ার প্লাস 2a ইজ স্ট্রিক্টলি লেস দেন বি স্কোয়ার প্লাস 2b, রাইট। বাঁ দিকের এক্সপ্রেশনটার ভ্যালু কি, এফ অফ এ, ডান দিকের এক্সপ্রেশনটার ভ্যালু কি, এফ অফ বি। তাহলে দেখো আমি কি পাচ্ছি, এফ অফ এ লেস দেন এফ অফ বি। অ্যাকচুয়াল আমি কি ধরেছিলাম যে এ আর বি সেগুলো হচ্ছে ডোমেনের এলিমেন্ট, এবং এ লেস দেন বি, তাহলে আমি পাচ্ছি যে এফ অফ এ লেস দেন এফ অফ বি। তাহলে এফ ফাংশনটাকে এখানে আমি কি বলতে পারি, যে এফ যে এখানে ফাংশনটা, এফ হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং। ওকে, স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে। যদি গ্রাফিক্যালি দেখো, যদি এই ফাংশনটার গ্রাফ তোমরা জানো যে এক্স স্কোয়ার প্লাস 2x এর গ্রাফ কিরকম হয়, তাহলে তোমরা দেখতে পাবে এখানে যে এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ যদি হয়, তাহলে ফাংশনের গ্রাফটা এইরকম টাইপের হতে থাকে, বাড়তে থাকে, ঠিক আছে। এখানে কেবলমাত্র 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যালুগুলোর জন্য আমি বলেছি, তাহলে আমি বাঁ দিকে কি গ্রাফটা আসছে সেটা দেখতে যাব না, শুধুমাত্র 0 থেকে ইনফিনিটি পর্যন্ত কি গ্রাফ আসবে সেটা এখানে চেক করবো। 0-তে 0 আসবে, দেন ইনক্রিজিং এভাবে বাড়তে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এফ অফ এক্স এর গ্রাফ। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ ছবির থেকে যে এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে। ওকে,
এরপর আরো কোনো এক্সাম্পল আছে, মনে করো একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং নয় এরকম টাইপের, বাট ইনক্রিজিং এরকমের এক্সাম্পল নেওয়া যাক। মনে করো এফ অফ এক্স একটা ফাংশন আছে, এটা সমান আলাদা আলাদা ভাবে ডিফাইন্ড আছে। এক্স একবার আছে, যদি 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 1 হয়, দেন 1 আছে যখন 1 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 2 এর জন্য, আবার 2 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটির জন্য এটা ডিফাইন্ড আছে এরকম ভাবে যে এক্স মাইনাস 1। ওকে, এরকম ভাবে ডিফাইন্ড আছে, ঠিক আছে। তো এই ফাংশনটা যদি অ্যাকচুয়াল গ্রাফটা দেখো তাহলে কি হবে, দেখো এখান থেকে 0 থেকে 1 পর্যন্ত এই জায়গাটাতে এফ এক্স এর ভ্যালু এক্স, রাইট? সো 0 থেকে 1 এর মধ্যে এফ এক্স এর ভ্যালুটা কি, এফ এক্স এর ভ্যালু এক্স। সো এই জায়গাটাতে যদি আমি চেক করি এ আর বি এর জন্য, এ বি যদি বিলংস টু এই পার্টটাতে হয় 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এ লেস দেন বি যদি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এফ অফ এ লেস দেন এফ অফ বি, বলতে পারি, কারণ এফ অফ এ মানে এ আর এফ অফ বি মানে বি, এই ফর্মুলা থেকে, রাইট? সো এই পার্টটাতে হচ্ছে ফাংশনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং। এরপরে এই পার্টটাতে 1 থেকে 2 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত এই পার্টটাতে দেখো ফ্ল্যাট ভ্যালু দিচ্ছে না, 1 দিচ্ছে সবসময়। তাহলে 1 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 2 এই জায়গাটাতে এফ অফ এক্স কি পাচ্ছি, এফ অফ এক্স সমান 1, রাইট? সো এখানে যে ইন্টারভেলটা, সেখানে ইন্টারভেলটার মধ্যে এ আর বি যদি আমি দুটো পয়েন্ট নিই 1, 2 এই ইন্টারভেলের মধ্যে, আর এ যদি লেস দেন বি হয়, তাহলে কি পাবো, এফ অফ এটা 1 পাবো আর এফ অফ বিটা সেটা 1 পাবো, রাইট? তাহলে এখানে কি আসছে, এফ অফ এ আমরা কি বলতে পারি, লেস দেন ইকুয়ালস টু এফ অফ বি, রাইট? এফ অফ এ লেস দেন ইকুয়ালস টু এফ অফ বি, তাহলে এখানে ইকুয়াল টুরও একটা ব্যাপার চলে আসছে, তাই তো? অ্যাকচুয়ালি এখানে লেস দেন হবে না, ইকুয়াল টুই আসছে, তাই তো? যদি কোনো একটা রিলেশন এরকম টাইপের বলা থাকে এ লেস দেন ইকুয়ালস টু বি, এটা মানে কি এ আর বি দুটো একই সঙ্গে হোল্ড করবে কি, এ বি এর থেকে ছোট এবং এ বি এর সমান, এরকমটা হয় কি, এরকমটা হয় না। এটা মানে হচ্ছে আইদার এ লেস দেন বি অর এ ইকুয়াল টু বি, হয় এ বি এর থেকে ছোট হবে কিংবা এ বি এর থেকে সমান হবে, তাই তো? তাহলে এটা মানে কি, এটা মানে হয় এফ অফ এ লেস দেন এফ অফ বি হবে, অথবা এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি হবে, এখানে ইকুয়ালস টু আসছে, তাই তো? সো এই জায়গাটাতে ফাংশনটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। সো এটা একটা ইনক্রিজিং ফাংশনের উদাহরণ, কিন্তু ফাংশনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং নয়। ওকে, সো বাড়তে বাড়তে এমন একটা জায়গা আছে যেখানে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আবার এখানে যদি চেক করে, এখানেও কিন্তু ফাংশনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং। কেমন ভাবে চেক করবে না, 2, ইনফিনিটির মধ্যে চেক করছো না, তো এখানের মধ্যে যদি দুটো এলিমেন্ট এরকম হয়, একটা এ আর একটা বি, তাহলে এ আর বি যদি এ লেস দেন বি যদি ধরো, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ মাইনাস ওয়ান লেস দেন হবে বি মাইনাস ওয়ান, রাইট? এরপরে এ মাইনাস ওয়ান কি, এ মাইনাস ওয়ান হচ্ছে এফ অফ এ, রাইট? এফ অফ এ যদি আমরা বের করি এই রিলেশন থেকে এক্স মাইনাস ওয়ান, এফ অফ এক্স মানে এক্স মাইনাস ওয়ান, তাহলে এফ অফ এ পাবো এ মাইনাস ওয়ান, আর এফ অফ বি পাবো বি মাইনাস ওয়ান, রাইট? সো এখান থেকে কি পাবো, এফ অফ এ ইজ লেস দেন এফ অফ বি, রাইট? সো এখানেও হচ্ছে ফাংশনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং, বাট এই যে পার্টটা, এই পার্টটাতে ফাংশনটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, রাইট? তো ছবিতে যদি দেখো ব্যাপারটা গ্রাফিক্যালি, তাহলে কিরকম হয়, গ্রাফিক্যালি যদি দেখো, এটা মনে করো y অক্ষ, এটা x অক্ষ, এটা 0, এটা 1, এটা 2। ওকে, সো 0 থেকে 1 পর্যন্ত x, y ইকুয়ালস টু x, fx ইকুয়ালস টু x বলা আছে, মানে y ইকুয়ালস টু x। সো এরকম টাইপের গ্রাফ আসবে, এখানে এই পয়েন্টে যদি 1, 1 পয়েন্ট হয়। ওকে, তো এটা আমি গ্রাফ পেপার নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে এখানে আমার গ্রাফ পেপার। তো এখানে ফাংশনটা কিরকম ছিল, এফ এক্স সমান এক্স ছিল যখন ইন্টারভ্যালটা ছিল 0 থেকে 1, রাইট? দেন ছিল 1 কোন ইন্টারভ্যালে, 1 থেকে 2 এই ইন্টারভ্যালে, রাইট? তারপর ছিল এক্স মাইনাস ওয়ান যখন 2 থেকে ইনফিনিটি নিচ্ছিলাম, রাইট?
এরকম টাইপের। তাহলে এফ এক্স সমান এক্স, এটা কোন গ্রাফটা? ওয়াই সমান এক্স, এটা রাইট। সো এটা এই গ্রাফটা, আচ্ছা আমি ইনটা এখানে পাল্টে নিচ্ছি একটু। এটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত মানে এক্স ভ্যালুটা। এরপরে এফ এক্স এর ভ্যালু যদি 1 হয় তো 1 থেকে 2 পর্যন্ত এটা কি ভ্যালু দেবে? এটা হচ্ছে এই ভ্যালুটা আসবে এখানে, এটা। দেন আবার এক্স মাইনাস ওয়ান মানে হচ্ছে এরকম ভাবে আসবে, রাইট। এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, রাইট। সো এটা হচ্ছে ফাংশনটা আমার এফ এক্স, এরকম টাইপের দেখতে। এখানে এরকম ভাবে বাড়ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেন এই পয়েন্টে যাওয়ার পরে ফ্ল্যাট এরকম যাচ্ছে, দেন আবার 45 অ্যাঙ্গেলে উপরের দিকে উঠছে। তো এটা হচ্ছে ফাংশন এফ। ওকে, সো এই ফাংশনটা ইনক্রিজিং ফাংশন অবশ্যই, কারণ প্রত্যেকটা ধাপে ভ্যালুগুলো বাড়ছে বা সমান আছে, রাইট। সো এটা একটা ইনক্রিজিং ফাংশন, কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিং নয়। ওকে, এরপর দেখা যাক ডিক্রিজিং ফাংশন বা স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন বলতে আমরা কি বুঝি। ওকে, ডিক্রিজিং ডিক্রিজিং ফাংশন বা এটাকে বাংলাতে বলা হয় ক্ষয়িষ্ণু অপেক্ষক। ক্ষয়িষ্ণু অপেক্ষক। ওকে, তো ক্ষয়িষ্ণু অপেক্ষক মানে কি? ক্রমশ মানটা কমতে থাকবে। মানে আমি যদি এক্স অক্ষ বরাবর এই দিক থেকে এই দিকে যেতে থাকি, এই দিক থেকে এদিকে যেতে থাকি, তাহলে মানটা কি হবে? এরকম আমার এরকম ভাবে কমতে থাকবে, রাইট। এটাই হচ্ছে ডিক্রিজিং ফাংশন। তো এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে বলবো? এফ যদি একটা ফাংশন হয় আই থেকে আর এ, এবং এ আর বি, এফ এর ডোমেন যেটা আই, এর মধ্যে যদি এলিমেন্ট হয় এবং এ লেস দেন বি হয়, তাহলে কি পাবো? তাহলে এটা সমান আমরা পাবো যে এফ অফ এর যে ভ্যালুটা সেটা বড় হবে। যদি আমরা ডান দিকে যাই, ডান দিকের ভ্যালু কোনটা? ডান দিকের ভ্যালু হচ্ছে এ, আর বি এর মধ্যে বি হচ্ছে ডান দিকের ভ্যালু। তো ডান দিকের ভ্যালুটা বাঁ দিকের ভ্যালুর থেকে ছোট হবে, রাইট। এটা হচ্ছে বাঁ দিকের ভ্যালু, ডান দিকের ভ্যালুটা ছোট হবে, রাইট। এই ভ্যালুটা ছোট এই ভ্যালুটার থেকে। সো এফ অফ এ কি হবে? গ্রেটার দেন এফ অফ বি। যদি এটা হয় তখন বলা হবে যে এফ ফাংশনটা সেটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন। ওকে, এখানে ইকুয়াল টু আসতে পারে। এবার যদি ইকুয়াল টুটা না আসে তখন কি বলা হবে? যদি ইকুয়াল টুটা না আসে মানে এফ অফ এ ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন এফ অফ বি হয়, তখন কি বলা হবে? তখন বলা হবে এফটা স্ট্রিক্টলি ডিক্রিজিং। ওকে, স্ট্রিক্টলি ডিক্রিজিং, ঠিক আছে। আর যদি ইকুয়াল টু সাইন চলে আসে তখন সিম্পলি বলা হবে যে মোনোটোনিকলি ডিক্রিজিং বা ডিক্রিজিং ফাংশন। ওকে, এটার এক্সাম্পল নিতে হবে কি? একটা এক্সাম্পল তোমরা নিজেরা নিয়ে নিতে পারবে, বা আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন যেখানে এটা সমান 1 - এক্স। ওকে, যেখানে এক্স এর ডোমেন যেটা ডোমেন অফ এফ সেটা হচ্ছে আর, ঠিক আছে। পুরো রিয়েল নাম্বারের সেটটা সেটা হচ্ছে ডোমেন। তো যদি এটা দেখো তাহলে এফটা দেখবে যে একটা ডিক্রিজিং ফাংশন। কিভাবে প্রুভ করবে সেটা তোমরা নিজেরা ট্রাই করবে, যদি না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে। ওকে, এরপর এটাকে আমরা ডেরিভেটিভের সাহায্যে কিভাবে বলতে পারি যে কোনো একটা ফাংশন ইনক্রিজিং হচ্ছে কিংবা ডিক্রিজিং হচ্ছে, আমরা কিভাবে বলতে পারি? তো ঠিক আছে, সেটার জন্য ডেরিভেটিভ এটার সঙ্গে যদি আমাকে জয়েন করতে হয় বা ইনক্লুড করতে হয়, তাহলে অবশ্যই ফাংশনটাকে প্রথম কথা ডিফারেন্সিয়েবল হতে হবে। মানে ফাংশনটার ডেরিভেটিভ যাতে এক্সিস্ট করে সেরকম ফাংশন হতে হবে। এফ ফাংশনটা তাহলে ডিফারেন্সিয়েবল হতে হবে, রাইট। সো এফ যদি আই থেকে আর একটা ফাংশন হয় এবং এফ ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয়, মানে এফ ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে, মানে এফ ড্যাশ এক্স এক্সিস্ট করে সব সময় এক্স এর সব ভ্যালুগুলোর জন্য, এফ ড্যাশ এক্স কি হবে? এফ ড্যাশ এক্স এক্সিস্ট করবে এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য ফর অল এক্স বিলংস টু আই। যদি এরকমের ব্যাপারটা হয় তাহলে এফ ফাংশনটা কখন ইনক্রিজিং হবে, কখন ইনক্রিজিং হবে আর কখন ডিক্রিজিং হবে? ইনক্রিজিং আর কখন ডিক্রিজিং হবে? কখন ইনক্রিজিং হবে কখন ডিক্রিজিং হবে? ওকে, তো সেটার জন্য আমি
একটু রাফলি ক্যালকুলেশনটা দেখাচ্ছি তোমাদেরকে। তো যদি ইনক্রিজিং হয় ফাংশনটা এরকম টাইপের দেখতে হবে, রাইট? এরকম টাইপের দেখতে হবে। এটা মনে করো আই ইন্টারভাল, এটা আই ইন্টারভাল, ওকে। সো আই ইন্টারভালে ফাংশনটা এরকম টাইপের দেখতে হবে। তো এটা মনে করো এ পয়েন্ট, ওকে, আর এটা হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে এইচ, এইচ ডিস্টেন্স। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হবে এ প্লাস এইচ, রাইট? ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ। আর এই ভ্যালুটা, এই ভ্যালুটা কত? এটা হচ্ছে এফ অফ এ, রাইট? ঠিক আছে, এখন যদি আমি এই লিমিটের কথা বলি, লিমিটের কথা পরে আসছি আমি, আগে এই ফ্র্যাকশনাল পার্টটার কথা ভাবো, যে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, সেটা কি হবে? প্রথম কথা, এফ অফ এ প্লাস এইচ, যদি এ আই সেটের এলিমেন্ট হয়, এ যদি আই সেটের এলিমেন্ট হয়, মানে এ যদি আই সেট বা আই ইন্টারভ্যালের এলিমেন্ট হয়, এবং যাতে করে এইচটা এমন একটা পজিটিভ সংখ্যা যাতে করে এ প্লাস এইচটা আই সেটের এলিমেন্ট হয় বা আই ইন্টারভ্যালে থাকে, আই ইন্টারভ্যালে থাকে, তাহলে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ কি হবে? আমি এই ফার্স্টের কথা বলছি, ইনক্রিজিং, যখন এফ ইনক্রিজিং হবে তখন এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ কি হবে? সেটা গ্রেটার দেন জিরো হবে, রাইট? যদি শুধুমাত্র ইনক্রিজিং এর কথা বলি তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, বা যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং এর কথা বলি তাহলে স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো, ওকে। তো আমি প্রথমে ইনক্রিজিং এর কথা বলছি, তাহলে গ্রেটার দেন জিরো, রাইট? কারণ এফ অফ এ প্লাস এইচ বড় হবে এফ অফ এ থেকে, তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো আসবে যদি এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ করি। এবারে এইচটা হচ্ছে একটা ডিস্টেন্স না, এটা একটা পজিটিভ ভ্যালু, কারণ আমি এইচটা এই দিকে ধরেছি, রাইট? সো এইচ একটা পজিটিভ ভ্যালু, তাহলে কি হবে? এটা যদি এইচ দিয়ে আমি ভাগ করি, যদি বাই এইচ করে দিই, তো এদিকেও বাই এইচ হবে, রাইট? সো আমার বাঁ দিকটা, ডান দিকটা কি থাকছে? ডান দিকটা জিরোই থাকছে, ঠিক আছে? ডান দিকটা জিরোই থাকছে। এরপরে যদি আমি লিমিট নিই, কি হবে? লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ যদি করি, সেটা কি হবে? তো সেটা তো এফ ড্যাশ এ এর ভ্যালু না, সেটা এফ ড্যাশ এ এর ভ্যালু। এই পয়েন্টের ডেরিভেটিভটার লিমিটের আকারে যদি ডেফিনেশন লিখি আমি, সেই ডেফিনেশনটা হচ্ছে এটা। তো এটাই কি হবে? এটাই গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো, রাইট? সো এইটা কি ছিল? এটা হচ্ছে আই সেটের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট ছিল, তাই তো? তাহলে এফ ফাংশন ইনক্রিজিং কখন বলবো আমি? যদি এফ ড্যাশ এক্সটা কি হয় না, গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয়। দেখো এখানে এটা যে কোনো পয়েন্ট ছিল, তাহলে যে কোনো পয়েন্টকে যদি আমি এক্স দিয়ে লিখি, তাহলে আমি কি লিখবো? যে এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হবে। কার জন্য? না, ফর অল এক্স বিলংস টু আই এর জন্য। যদি এটা হয় তখন আমি বলতে পারি যে এফটা একটা ইনক্রিজিং ফাংশন, ওকে। এরপরে যদি এফটা বলা হয় স্ট্রিক্টলি ইনক্রিজিং, তখন কি হবে? তখন এই যে ইকুয়াল টু সাইনটা ছিল এখানে, এই ইকুয়াল টু সাইনটা থাকবে না, ঠিক আছে? তখন এখানে ইকুয়াল টু সাইনটা থাকবে না, তখন স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হবে, ওকে। ডিক্রিজিং ফাংশনের জন্য কি হবে? ডিক্রিজিং ফাংশনের জন্য সেম একই রকমের মেথড এখানে অ্যাপ্লাই হবে। কিরকম ভাবে ক্যালকুলেশনটা কি হবে সেটা দেখাচ্ছি ডিক্রিজিং ফাংশনের জন্য, ওকে। ডিক্রিজিং ফাংশন কিরকম টাইপের দেখতে হবে? এরকম টাইপের, রাইট? সো এটা মনে করো এ পয়েন্ট আছে, এই স্মল ডিস্টেন্সটা হচ্ছে এইচ, তাহলে এটা কত হবে? এ প্লাস এইচ, রাইট? সো এটা হচ্ছে আমার এখানে এই যে পয়েন্টটা, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে এফ অফ এ, আর এই ভ্যালুটা এটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ, রাইট? সো এখানে যদি আমি এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ করি, সেটা কি হবে? পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? এখানে এফ অফ এ বড় হবে এফ অফ এ প্লাস এইচ এর থেকে, তাহলে ছোট ভ্যালু থেকে আমি যদি বড় ভ্যালুটা বাদ দিই, তাহলে সেটা সবসময় জিরো আসবে বা জিরোর থেকে ছোট আসবে, সো লেস দেন ইকুয়ালস টু জিরো, রাইট? এইচ একটা পজিটিভ ভ্যালু, এইচ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এটা পাবো, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ লেস দেন ইকুয়ালস টু জিরো।
সেটা যদি এরপরে লিমিটিং ভ্যালু নিয়ে আমি লিমিট h টেন্ডস টু 0 করি, তাহলে কি পাবো? এটা এফ ড্যাশ এ এর ডেফিনেশন, রাইট? এফ ড্যাশ এ এর ডেফিনেশন। সো এটা লেস দেন ইকুয়ালস টু 0। তাহলে ডিক্রিজিং এর জন্য আমি কি পাচ্ছি না, এফ ড্যাশ এক্স, সেটা ডিক্রিজিং এর জন্য কি পাচ্ছি, এফ ড্যাশ এক্স সেটা লেস দেন ইকুয়ালস টু 0 ফর অল এক্স বিলংস টু আই, রাইট? এফ ড্যাশ এক্সটা লেস দেন ইকুয়ালস টু 0 পাচ্ছি ফর অল এক্স বিলংস টু আই। ওকে, এখন যদি স্ট্রিক্টলি ডিক্রিজিং হয়, মানে ইকুয়াল টুটার কথা তখন উঠে যাবে, রাইট? তখন স্ট্রিক্টলি লেস দেন আসবে। স্ট্রিক্টলি ডিক্রিজিং যদি হয় তখন স্ট্রিক্টলি লেস দেন আসবে, ইকুয়াল টু সাইনটা আর আসবে না। ওকে, সো এটা ছিল, এইভাবে আমরা উইথ দ্য হেল্প অফ ডেরিভেটিভ কোন একটা ফাংশন ইনক্রিজিং কি ডিক্রিজিং সেটা আমরা নির্ণয় করতে পারি। তো ঠিক আছে, আগের যে এক্সাম্পল গুলো নিয়েছিলাম সেটার জন্যই আমরা যদি একবার চেক করি যে কোন একটা ফাংশন ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে, কিভাবে চেক করব, তো সেটাও আমরা করতে পারি। দেখা যাক ওটার সাহায্যে কিভাবে আমরা করতে পারবো। তো একটা এক্সাম্পল নাও, অন্য এক্সাম্পল নিচ্ছি। এফ এক্স মনে করো, আচ্ছা আগে এই ফাংশনটাকে পুরোপুরি ডিফাইন করো। এফ মনে করো আর সেট থেকে, আর সেটে ডিফাইন্ড, ওকে, এবং এফ যে ফাংশনটা সেটা হচ্ছে এরকমের এক্স কিউব প্লাস 3x² প্লাস 5x প্লাস 9। ওকে, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা যদি তোমাকে জিজ্ঞাসা করা থাকে যে এই ফাংশনটা ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে, ঠিক আছে, এরকম টাইপের যদি কোশ্চেন থাকে তাহলে কি হবে, সেটা কি নির্ণয় করবে? প্রথম কাজ এফ ড্যাশ বের করবে, রাইট? ডেরিভেটিভ বের করবে। এফ ড্যাশ কি হবে? 3x² প্লাস 6x প্লাস 5। ওকে, সো এটা পজিটিভ আসছে, গ্রেটার দেন 0 আসছে বা লেস দেন ইকুয়ালস টু 0 আসছে, এটাই আমাকে এখানে যাচাই করতে হবে। ওকে, সো কিভাবে যাচাই করব? প্রথমে এটাকে ফ্যাক্টরাইজ করো। ফ্যাক্টরাইজ করতে পারবে এখানে ওকে, আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে আমি একটু মডিফাই করছি, কারণ আমি এখানে যে কোনো এক্সাম্পল নিয়েছিলাম, তো আমি কোনো আগে ক্যালকুলেশন করে তারপর যে এক্সাম্পলটা নিয়েছি এরকম ব্যাপারটা না, আমার মাথায় এখন ইনস্ট্যান্ট এসেছে, আমি এই এক্সাম্পলটা নিয়েছি, ঠিক আছে। তাও ক্যালকুলেশনের প্রবলেম হয়ে যেতে পারে, তো সেটা অ্যাভয়েড করার জন্য আমি এখানে একটু মডিফাই করলাম ইকুয়েশনটাকে, ঠিক আছে। তো এটা যদি করা হয় তাহলে ইকুয়েশনটা আমার এটা আসবে, ওকে, এফ ড্যাশ এক্স এটা আসবে x² প্লাস 6x প্লাস 5, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স। ওকে, এরপরে শুধু এই টার্মটাকে যদি আমি ফ্যাক্টরাইজ করি তাহলে কি পাবো? এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 1, রাইট? এবারে এটা গ্রেটার দেন 0 আসছে না লেস দেন 0 আসছে সেটা আমি সহজেই বের করতে পারবো। গ্রেটার দেন 0 আসছে না লেস দেন 0 আসছে, সো এটা গ্রেটার দেন 0 আসবে না লেস দেন 0 আসবে কি করে, কখন আমরা মানে কিভাবে পাবো? সো এটা সমান 0-র জন্য একবার সলভ করবে। ওকে, দেখবি যে কোন কোন ভ্যালুগুলোর জন্য 0 আসছে। এটা রাফ ক্যালকুলেশন, আমি আলাদা ইঙ্ক দিয়ে এখানে করছি এটাকে। ওকে, এটা ইকুয়ালস টু 0 মনে করো, এটা ইকুয়ালস টু 0। যদি এটা ইকুয়ালস টু 0 হয় তাহলে এক্স এর মান পাবে -5 আর এখান থেকে পাবে এক্স এর মান -1। ওকে, সো এখানে -5 বসাও, এখানে -1 বসাও, ঠিক আছে। রিয়েল লাইনে যদি বসাই তাহলে দেখো এক্স এর মানটা এখন, এক্স এর মানটা যদি -5 থেকে -1 মধ্যে থাকে, মানে এই জায়গাটাতে থাকে, তখন এই যে প্রোডাক্টের ভ্যালুটা এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 5, এটার ভ্যালু কি আসবে? পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? বা এক্স এর ভ্যালু যদি -5 থেকে ছোট হয় বা -1 থেকে বড় হয়, তখন কিরকম টাইপের ভ্যালু দেবে এই প্রোডাক্টটা? সবগুলোর জন্য আলাদা আলাদা ভ্যালু আসবে এখানে। ওকে, তো কিরকম টাইপের ভ্যালু আসবে? যদি -5 থেকে -1 এর মধ্যে থাকে, -5 লেস দেন এক্স লেস দেন -1 হয়,
তাহলে কি হবে দেখো, এক্স প্লাস ফাইভ যদি করি তাহলে জিরো লেস দেন এক্স প্লাস ফাইভ লেস দেন ফোর, এটা আসবে মানে এক্স প্লাস ফাইভটা একটা পজিটিভ টার্ম আসছে, রাইট? এরপরে যদি এক্স প্লাস ওয়ানের ভ্যালুটা বের করি আমি, সো মাইনাস ফাইভ প্লাস ওয়ান লেস দেন এক্স প্লাস ওয়ান লেস দেন জিরো আসবে, রাইট? সো এটার ভ্যালুটা কি আসছে, নেগেটিভ আসছে, রাইট? নেগেটিভ আসছে, লেস দেন জিরো না, নেগেটিভ। তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ কি আসবে, টোটাল ওভারঅল নেগেটিভ ভ্যালু আসবে, রাইট? সো শুধুমাত্র যদি আমি এই ইন্টারভ্যালের কথা ভাবি, মাইনাস ওয়ান থেকে ওয়ানে এই জায়গাটার কথা ভাবি, তো এখানে কি আসছে, নেগেটিভ ভ্যালু আছে, রাইট? সো এখানে নেগেটিভ ভ্যালু আসছে, তার মানে এই জায়গাটাতে কি, এই জায়গাটাতে ফাংশনটা ডিক্রিজিং। ওকে, এরপরে এই এই জায়গাটাতে দেখো, এক থেকে মাইনাস এক থেকে এখান থেকে মাইনাস এক থেকে ইনফিনিটি পর্যন্ত এই জায়গাটাতে চেক করো একবার, মাইনাস এক থেকে ইনফিনিটি যদি হয় তখন এক্স এর ভ্যালুটা কি হবে, গ্রেটার দেন মাইনাস ওয়ান। যদি এটা হয় তাহলে এক্স প্লাস ফাইভ এর ভ্যালু কি হবে, এক্স প্লাস ফাইভ সেটা গ্রেটার দেন ফোর হবে, রাইট? আর এক্স প্লাস ওয়ান এর ভ্যালু কি হবে, এক্স প্লাস ওয়ান সেটা গ্রেটার দেন জিরো হবে। তো এক্স গ্রেটার দেন ফোর সেটাও একটা পজিটিভ ভ্যালু, আর এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো সেটাও, এক্স প্লাস ওয়ানটাও তাহলে পজিটিভ ভ্যালু, রাইট? কারণ গ্রেটার দেন জিরো মানে পজিটিভ। সো দুটো পজিটিভ ভ্যালুর মাল্টিপ্লিকেশন কি হবে, পজিটিভ। তাহলে এখানেও আমার পজিটিভ আসছে, এখানে পজিটিভ আসছে, ওকে, এখানে নেগেটিভ আসছিল, এখানে পজিটিভ আসছে। দেন আরেকটা পার্ট বাকি আছে, সেই পার্টটা হচ্ছে বাঁ দিকের পার্ট, রাইট? মাইনাস পাঁচের থেকে এই দিকের ভ্যালুগুলো। তো এক্স এর ভ্যালুটা হচ্ছে লেস দ্যান মাইনাস ফাইভ। সো এরকমটা যদি হয় তাহলে এক্স প্লাস ফাইভ বের করো আর এক্স প্লাস ওয়ান বের করো। এক্স প্লাস ফাইভ কত হবে, এক্স প্লাস ফাইভ ইজ লেস দেন জিরো, অ্যান্ড এক্স প্লাস ওয়ান কত হবে, এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন মাইনাস ফাইভ প্লাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ফোর। সো এখানে হচ্ছে এক্স প্লাস ফাইভ এর ভ্যালুটা জিরোর থেকে ছোট মানে নেগেটিভ, আর এক্স প্লাস ওয়ান এর ভ্যালুটা মাইনাস চারের থেকে ছোট মানে সেটাও নেগেটিভ। সো দুটো নেগেটিভ এর গুণফল, সো নেগেটিভ ইন্টু নেগেটিভ কি হবে, পজিটিভ। সো এখানেও হচ্ছে পজিটিভ ভ্যালু। ওকে, তাহলে এখানে কি কন্ডিশন কি পেলাম আমি, যে এফ ড্যাশ এক্সটা যেটা, এরপরে আমি আমার অরিজিনাল কালার ব্ল্যাকে ঘুরে আসি। ওকে, কি কন্ডিশন পেলাম এখানে, যে এফ ড্যাশ এক্সটা পাচ্ছি আমি, সেটা ছিল এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান। সেটা কি পাচ্ছি না, সেটা গ্রেটার দেন জিরো পাচ্ছি, মানে পজিটিভ পাচ্ছি কখন, যদি এক্সটা কি হয়, এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ফাইভ পর্যন্ত হয়, রাইট? দেন লেস দেন জিরো পাচ্ছি কখন, যদি এক্স এর ভ্যালুটা মাইনাস ফাইভ থেকে শুরু করে মাইনাস ওয়ান পর্যন্ত হয়। দেন আবার গ্রেটার দেন জিরো পাচ্ছি যখন এক্স এর ভ্যালুটা মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি হচ্ছে, ঠিক আছে? তাহলে এই ফাংশন এফ যে ফাংশনটা, এফ ফাংশনটা এফ ফাংশনটা ইনক্রিজিং হবে কোথায়, ইনক্রিজিং হবে কোথায়, যেখানে গ্রেটার দেন জিরো হচ্ছে সেখানে ইনক্রিজিং। গ্রেটার দেন জিরো কোথায় হচ্ছে, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ফাইভ, এখানে ইনক্রিজিং হচ্ছে। ওকে, আর এখানেও গ্রেটার দেন জিরো হচ্ছে দেখো, তো ইউনিয়ন হবে মাইনাস ওয়ান কমা ইনফিনিটি, ঠিক আছে? এখানে ফাংশনটা ইনক্রিজিং, আর ডিক্রিজিং কোথায় হবে, ডিক্রিজিং কোথায় হবে, ডিক্রিজিং হবে যেখানে লেস দেন জিরো হচ্ছে। লেস দেন জিরো একটা পার্টি হচ্ছে, সেটা হচ্ছে মাইনাস ওয়ান কমা মাইনাস ফাইভ কমা মাইনাস ওয়ান। ওকে, ঠিক আছে? এখানে ইন্টারভেল গুলো এখানে ওপেন ক্লোজ দুটোই দিতে পারো, ঠিক আছে? এখানে মাইনাস ওয়ান পয়েন্টটাকে ইনক্লুড করতে পারো, নাও করতে পারো, ঠিক আছে? এখানে মাইনাস ফাইভ পয়েন্টটাকে ইনক্লুড করতে পারো, নাও করতে পারো। যেহেতু আমি এখানে মাইনাস পয়েন্টটাকে ইনক্লুড করে দিয়েছি সেকেন্ড, এইখানে মাইনাস ফাইভ আর মাইনাস ওয়ান দুটোকে ইনক্লুড করে দিয়েছি, তাহলে এখান থেকে বাদ দিয়ে দিতে পারো আর এখান থেকেও বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে ইনক্রিজিং হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ফাইভ, ইউনিয়ন মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি। এই ইন্টারভেলের মধ্যে এই ফাংশনটা ইনক্রিজিং, আর ডিক্রিজিং কোথায় হচ্ছে, মাইনাস ফাইভ থেকে মাইনাস ওয়ান। ওকে, সো এইভাবে কোন একটা ফাংশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ বা ডেরিভেটিভের প্রয়োগে সেই ফাংশনটা ইনক্রিজিং কিনা যাচাই করতে পারবে, ডিক্রিজিং কিনা যাচাই করতে পারবে, ইভেন কোন ইন্টারভ্যালে ইনক্রিজিং আসবে কোন ইন্টারভ্যালে ডিক্রিজিং আসবে সেটাও যাচাই করতে পারবে। ওকে, সো
এই ভিডিওতে এই পর্যন্তই। যদি কিছু ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ওকে, আর ইনক্রিজিং ডিক্রিজিং এর আরো আলাদা আলাদা প্রবলেম বই থেকে উঠাও আর সেগুলো সলভ করার চেষ্টা করো। যদি কিছু ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করো। চ্যানেলে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, একটা ক্লাস 11 এর, ক্লাস 12 এর। তোমরা যে ক্লাসের স্টুডেন্ট সেই ক্লাসের গ্রুপটিতে জয়েন হতে পারো এবং সেখানে তোমরা তোমাদের ডাউট গুলো পোস্ট করতে পারো, ঠিক আছে? সেখানে আলাদা স্টুডেন্ট থাকবে, তারা হয়তো ডাউট সলভ করে দিল বা আমি সলভ করে দিলাম। এইভাবে তোমরা তোমাদের কাজগুলো করে নিতে পারবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।